দেশের মানুষ ইভিএমই বুঝে না, আনুপাতিক হারে নির্বাচন বুঝবে কিভাবে? এমন প্রশ্ন তুলে এই পদ্ধতির নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ভোটের যেদিন ঠিক হয়েছিল সে সময় নির্বাচনের দাবি জানান তিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে নয়, সাধারণ মানুষ বোঝে বিদ্যমান পদ্ধতি, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে হবে। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলেন পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ কর্মসূচি গণতান্ত্রিক পদযাত্রায় শিশু অনুষ্ঠানের উদ্বোধন করেন ফখরুল। বলেন, মানুষের উন্নয়ন না হলে সংস্কার কোনো কাজে আসবে না। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকারের ভিত্তি তৈরি হয় মিথ্যা তথ্যের ওপর। এটা অনলাইন রিয়েল টাইম ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ। আমাদেরকে এই জায়গায় যেতে হবে। উই শুড অল বি প্রিপেয়ার ফর ইট। এবং আগামী দিনে বিএনপি সেটাকে পরিপূর্ণতা দেবে, আমি আপনাদেরকে এটা আশ্বাস দিচ্ছি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।